আপনি কি জানেন এমন একটি তাসবিহ আছে যা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দ্বার খুলে দেন? যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই তাসবিহ পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমতের সুবিশাল দ্বার খুলে দেবেন। আল্লাহ তাআলা তার প্রশংসায় তাসবিহ পড়াকে এত বেশি পছন্দ করেন যে তিনি বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন। কিন্তু আসমানের দরজা খুলে দেওয়ার মানে কি, সেটা কি আমরা বুঝতে পেরেছি? মনে করুন আপনার ঘরে কেউ এলো, আপনি যতক্ষণ না দরজা খুলবেন কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু যখনই আপনি সেই দরজা খুলে দিবেন তখনই সে আপনার ঘরে প্রবেশ করতে পারবে, বসতে পারবে, আপনার মেহমান হয়ে যাবে সে। ঠিক সেভাবেই কিছু তাসবিহ আকাশের দরজা খুলে দেয়। তাতে বান্দার সব আবেদন নিবেদন বিনা বাধায় সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এমন একটি তাসবিহের বর্ণনাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদে তুলে ধরেছেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অর্থ, আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ, সব প্রশংসা অধিক হারে আল্লাহর জন্য, আল্লাহর গুণ বর্ণনা সকাল সন্ধ্যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে বলল এসব কথা? তখন সবাই ভয় পেয়ে গেলেন, কেউ কোনো কথা বলছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন, এই দোয়াটি কে পড়েছে? তখন উপস্থিত জনতার মধ্য থেকে লোকটি বলল, আমি বলেছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথাটি আমাকে আশান্বিত করেছে। এ কথার কারণে আসমানের দরজা সমূহ খুলে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি ওই বাক্যগুলো কখনো বলতে ছাড়িনি। মুসনাদে আহমদ, মুসলিম, তাবরানী। এ তাসবিহ পড়ার ফলে যদি মহান আল্লাহ তাআলা বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন, তাতে মহান আল্লাহর অফুরন্ত রহমতের বারিধারায় সিক্ত হবে মুমিন। সে কারণেই মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় এ তাসবিহ বেশি বেশি পড়া, আল্লাহর কাছে দুনিয়া পরকালের কল্যাণে বেশি বেশি প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তার উম্মতকে শিখিয়েছেন আচার আচরণ তথা জীবন আচরণ, শিখিয়েছেন উত্তম জীবনযাপনের নিয়ম কানুন, শিখিয়েছেন অধিক আমল লাভের জিকির, তাসবিহ ও উপায়। হাদিসের নির্দেশনায় জিকির আজকার করলে মহান আল্লাহ বান্দাকে দান করবেন অফুরন্ত রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাত। মুক্ত করবেন প্রাকৃতিক দুর্যোগ ও যাবতীয় মহামারী থেকে। গুনাহ মুক্ত পরিশুদ্ধ জীবন লাভ করবেন মুমিন। আল্লাহ তাআলা বান্দাকে তার জিকির প্রশংসা করে সব ধরনের অন্যায় অনাচার থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। সকল প্রকার রোগবালাই থেকে, কষ্ট এবং হতাশা থেকে মুক্ত করে শান্তির জীবন দান করুন। আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুন। আমিন।